নমস্কার। আজকে আমাদের প্রতিবেদন ওটস আর রুটি বা চাপাটির মেরিট এবং অল্প কিছু ডিমেরিটস। আমরা জানি যে আমাদের এই মুহূর্তে বর্তমান সময়ে ওটসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ওটসও কার্বোহাইড্রেট, কিন্তু ওটসের বেনিফিটসটা কী আছে? এটা আমাদের হার্টের জন্য একটি খুবই ভালো খাদ্য, কারণ এতে বিটা গ্লুকান ফাইবার থাকার জন্য এটি এলডিএল কমাতে সাহায্য করে এবং তাছাড়া এতে ফাইবার থাকায় এটি রক্তে সুগারের লেভেলকে নিয়ন্ত্রণ করে, মানে ধীরে ধীরে এটি রক্তে সুগারের লেভেলকে বাড়ায় এবং এটা খেলে আমাদের একটা পেট ভরে থাকার অনুভূতি হয়। এই কারণে আমাদের এটা ওজন কমাতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ আসলে খিদে থাকে না। তাছাড়া এটি হজমেও সহায়তা করে। এটা প্রিবায়োটিক হিসেবে কাজ করার জন্য এটা আমাদের স্মল ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায় এবং এতে ফাইবার থাকার জন্য এটি আমাদের কনস্টিপেশন হতে বাধা দেয়, অর্থাৎ কনস্টিপেশন যাতে না হয় সেদিকে এটি নজর দেয়। তাছাড়া আমরা যদি চলে আসি রুটিতে বা চাপাটিতে, এর কি না এটাও একটা হাই ফাইবার থাকে। এটি খেলে আমাদের পেট ভরে থাকে বা ভরা থাকে এবং এটিতেও ফাইবার থাকায় এটিও আমাদের কনস্টিপেশনে খানিকটা প্রতিরোধ করতে সাহায্য করে। যার জন্য যেসব কনস্টিপেশন, পাইলস, এই টাইপের রোগীরা ম্যাক্সিমাম রুটি খান। তবে এরপরে বলবো যে কারা খেতে পারে না। এবং হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ায় এটিও গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বাড়ায়, কিন্তু তার মানে ডায়াবেটিকরা যে প্রচুর পরিমাণে রুটি খাবেন সেটাও। তাছাড়া হচ্ছে এটা যেহেতু হচ্ছে কম্পাউন্ড কার্বোহাইড্রেট, সেই জন্য এটা খেলে পেটটাও খানিকক্ষণ ভর্তি থাকে এবং আমাদের শক্তি যোগাতেও সাহায্য করে এবং এটিতে ভালো পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন থাকায় উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি এটি সরবরাহ করতে পারে। এগুলো হলো একটা গমের আটার রুটি বা চাপাটি। কিন্তু এবার যেটা আমাদের এর মধ্যে মানে অসুবিধাজনক রয়েছে, যে ভাত অনেকে সহ্য করতে পারে কিন্তু রুটি অনেকে সহ্য হয় না। তাদের হচ্ছে মানে হাইপার অ্যাসিডিটি, মানে হজমে অসুবিধে দেখা যায়, এটা আমরা দেখতে পাই। আর একটা এটা সব থেকে বড়, এটা আমরা যেভাবে এটাকে বানাচ্ছি, যে কোনো খাবার আমরা কীভাবে তাকে প্রসেস করছি, তাতে কতটা কার্বোহাইড্রেট নিচ্ছি, কতটা ফাইবার যোগাচ্ছি, এটা ওটস বানানোর ক্ষেত্রেও তাই। এখানে এই রুটির ক্ষেত্রে আমাদের যেটা একটা বড় সমস্যা হয়, খোলা আগুনে সরাসরি রুটিকে আমরা সেঁকি এবং তাতে কি হয়, যে কার্বন বা একটা পোড়া পদার্থের আবরণ তৈরি হয়, রুটি সেঁকতে গিয়ে একটু কালচে কালচে হয়ে যায়। তো সেইটা আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় এবং তাছাড়া এটিতে যেহেতু গম, এটি হচ্ছে থেকে যে মানে গ্লুটেন পাওয়া যায়, সেই গ্লুটেনটা সিরিয়াক রোগ, অর্থাৎ যাদের গ্লুটেন হজম করতে অসুবিধা হয় তাদের পক্ষে কিন্তু রুটি অসুবিধাদায়ক। অটোমেটিক আমাদেরকে একটা ছোট্ট ভাষায় বুঝতে হবে যে কোন খাবারের মধ্যে কী আছে এবং সেইটা জন্য এক্সপার্টের কাছে যাওয়া দরকার, অথবা নিজেদের কিছু সেটা নিয়ে অ্যানালিসিস করা দরকার। তাহলে আমরা কিন্তু প্রপার জিনিসটা বুঝতে পারবো এবং কীভাবে সেটাকে বানাবো। যেমন এই ওটস, এবার ওটসের সঙ্গে যদি আমরা একটা কাজ করি, কিছু সবজিকে মিশিয়ে নিই, এর সঙ্গে যদি আমরা সোয়াবিনকে পেস্ট করে মিশিয়ে নিই, তাহলে এটার প্রোটেন্সি ভ্যালু কিন্তু অনেক বেশি হয়ে গেল। তার মধ্যে যে কোনো সবজি দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ, তার সঙ্গে
রসুন, আদা সমস্ত কিছু দিয়ে একটা মণ্ড তৈরি করে সেটাকে যদি আমরা বানাই, সেটা ওটসের পক্ষে ভালো হলো। আবার এই গমের আটার সঙ্গে যদি আমরা ছাতু মেশাই, তাহলে প্রোটিনটা বেড়ে গেল। আবার এই রুটিটাকে যে একদম শুকনো রুটি খেতে হয়, বা আমরা শুকনো রুটি অনেক সময় সারা ভারতবর্ষে বহু জায়গায় খাওয়া হয় না, যেখানে ওপরে যদি বাটার বা ঘি দেওয়া হয় তাহলে কিন্তু ক্যালোরিটা অনেক বেড়ে গেল। এইসব দিকে খেয়াল রাখতে হবে। কে আমি ওজন কমানোর দিকে ভাবছি, কে আমি ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য ভাবছি, কে একটা ফিট শরীরের জন্য ভাবছি। সবসময় ভাবতে হবে 35 পরে গিয়ে মেটাবলিক মেটাবলিজমের যে রেট, সেইটা কিন্তু কমে যায়। তখন কিন্তু ফ্যাট কমানোটা খুব সমস্যা হয়ে যায়। দেখবেন লক্ষ্য করে যে কম বয়সে ফ্যাটের পরিমাণ কম থাকে কিন্তু বেড়ে যায়। এইগুলো নিয়ে আমরা আরও পরবর্তীকালে বড় ভিডিও করব। আজকে ওটস সম্পর্কে ছোট্ট একটু কথা বললাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সেটা জানাবেন, এবং রুটি যদি ওপেন আগুনে না সেঁকেন তাহলে মনে হয় আর একটু বেটার হবে। তাহলে এই কার্বনের ব্যাপারটা থেকে অনেকটা অব্যাহতি পাওয়া যাবে। নমস্কার, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি।